আজকে বানিয়ে দেখাবো নোনতা পিঠার রেসিপিটি। তো আপনারা এই পিঠাটাকে কে কী নামে চিনেন বা জানেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো কীভাবে বানাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই জন্য আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, কাঁচা মরিচের পেস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন আমি অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো পানিতে বলক এসে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি সব কিছু আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। এখন এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো আমার চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। এখন সামান্য কিছুটা ঠান্ডা হয়ে এলে এরকম একটি ছাউনি নিব। এরপর আমি কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব খামিরটাকে। এখন গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এখন আমি অর্ধেকটা খামিয়ে নিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব। এখন আমি গোল গোল করে বেলে নিব রুটির মতো করে। তো আমি কাজটি কীভাবে করছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। খুব কম ঝামেলা ছাড়াই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি। আর এখন আমি একটি কেকের মোল নিয়েছি। তো আমি এখানে কাপ কেকের মোল নিয়েছি। এখন আমি একই শেপে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু যে স্টিলের গ্লাসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আমাকে কিন্তু আর এক্সট্রাভাবে কোনো ডিজাইন করতে হচ্ছে না। তো এখন আমি এইভাবে করে তুলে নিয়েছি। আমি কাজটি কিভাবে করছি আপনারা হয়তোবা ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। পিঠাগুলো বানানো হয়ে গেলে একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে পিঠাগুলো ফুলকো হতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে। এপাশ ওপাশ করে খুব ভালো করে মুসমুস করে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব এবং তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো সবগুলো পিঠাকে আমি ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করে বাসার সবার সামনে পরিবেশন করবেন এই শীতের সকালে বা শীতের বিকেলে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।